প্রশ্ন করেছেন এখানে কি আছে? প্রশ্ন করেছেন মাজারের সাজদা জায়েজ না না? প্রশ্ন করেছেন না? তো এখন এই প্রশ্নের উত্তর দিতে গেলে তো আবার 2 ঘন্টা লাগবে, কারণ এই সাবজেক্টের উপরে ইউটিউবে একটা নয় একাধিক বক্তব্য রয়েছে, না হলেও তো 5-6টা বক্তব্য হবেই, এবং শুধু কোরআন থেকে, শুধু হয়তো 2-1 জায়গায় আমি হাদিস থেকে আমি বলেছি, শুধু হাদিস বলার টাইম পাই নাই। আমার মনে আছে শ্রদ্ধেয় আমাদের হাফেজ সাহেব গোলাম হাসান সাহেব ছিলেন সাটিয়াখোলাতে, সাটিয়াখোলা সাজদায়ে তাজিমি নিয়ে বলেছি। সাটিয়াখোলা ছাড়াও আপনার আরো অনেক জায়গায় বলেছি, আপনারা ইউটিউব সার্চ করে পেয়ে যাবেন, তো ডিটেলে ওখান থেকে দেখে নেবেন। তবে সাজদায়ে তাজিমি, এই যে মাজার বলে প্রশ্ন করেছেন, সব মাজারে জায়েজ নাই, সব জায়গাতে। এখন আমি বলছি সাজদায়ে তাজিমি জায়েজ, আমাকে এসে যদি কেউ সাজদা করে আমি জায়েজ বলবো? বরং আমাকে যদি করতে আসে আমি বলবো হারাম। কি বলবো? হারাম। আমাকে যদি করতে আসে আমি বলবো হারাম, জায়েজ নয়। আহমদ রাজা খান বেরেলভিকে সাজদা করতে গেছিল, উনি কি বলেছেন? হারাম। উনি কি বলেছেন? সাজদা হারাম, করা যাবে না। কিন্তু উনি গিয়ে রসুলের পাকের রওজা পাকে গিয়ে সাজদা করেছেন, এবং সাজদা করলেন তো নাজদিরা ওনাকে ধরলো, এটা কি করলেন? এটা তো হারাম কাজ করলেন। উনি বললেন সর সুয়ে রওজা ঝুঁকা ফির তুঝকো কিয়া, দিল থা সাজিদ নজদিয়া फिर तुझको क्या, बेखुदी में सजदा एक दर या तवाफ जो कि अच्छा किया फिर तुझको क्या। যারা সাজদা মানে না তাদের পীর সাহেব বলছেন, তাদের হাদায়েকে বখশিশ কিতাবের 2য় খণ্ডে 2য় হিস্সা তাতে লিখেছেন সরসুয়া রওজা ঝুঁকা, রওজার দিকে আমার মাথা ঝুঁকে গেছে, তো তোর কি? দিল থা সাজদ নজদিয়া ফির তুঝকো কিয়া, রাসূল পাকের রওজা পাকে সাজদা করছেন, দিয়েছেন দিল থা সাজদ নজদিয়া ফির তুঝকো কিয়া, রাসূল পাকের রওজার দিকে আমার দিল সাজদা করেছে, তো এই নজদি তোর কি? বেখুদি মে সাজদায়ে দর ইয়া তাওয়াফ, আমি নিজে নিজেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরকে সাজদা করেছি বা তার ঘর তাওয়াফ করেছি, जो किया अच्छा किया फिर तुझको किया, যা করেছি আমি ঠিক কাজ করেছি, তো তোর কি? বুঝতে পারছেন না? তাদের ইমাম, তাদের পীর সাহেব লিখেছে কথা হাদায়েকে বখশিশে। এখন কোরআন পাক থেকে, কোরআন পাকে নূরে মুহাম্মাদিকে সাজদা করা যাবে না, হারাম, নিষেধ, এই ধরনের কোনো আয়াত পাক নাই। আমি আজ থেকে 2011 সাল থেকে আমি এর চ্যালেঞ্জ করে আসছি, একটি আয়াত যদি দেখাতে পারেন নবীজি বা নবীজির আওলাদ নূরে মুহাম্মাদিকে সাজদা করা হারাম কি নিষেধ, কিংবা জায়েজ নাই, কিংবা করা যায় না করা ভালো, নেগেটিভ কোন আয়াত দেখাতে পারেন, আমার চ্যালেঞ্জ। আজ তাক কোন আলেম দেখাতে পারেন নাই। কোরআনে কোনো আয়াতই নাই, বরং কোরআনে সাজদার পক্ষে আয়াত আছে, সাজদার পক্ষে। সূরা বাকারা থেকে শুরু করে একদম না হলেও 23 বা তারও বেশি সূরার মধ্যে আয়াত পাক এসেছে কোরআন পাকে। আল্লাহ পাক সর্বপ্রথম এই সাজদার হুকুমদাতা প্রথম আল্লাহ। কে? তা আল্লাহ কোন যুগে হারাম কাজ করতে পারেন না হুকুম দিতে পারেন? যখন আল্লাহ আদমকে সৃষ্টি করলেন, তো প্রথম কাজ আদমকে সৃষ্টি করার পর প্রথম কিসের হুকুম দিয়েছিলেন? নামাজ পড়ার, রোজা রাখার, হজ করার, দাড়ি রাখার, টুপি পরার, কি করার? ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সূরা আল বাকারা 34 নম্বর আয়াত। যে আদম আলাইহিস সালামকে যখন তৈরি করলাম, সমস্ত ফেরেশতাদেরকে বললাম, আমরা বললাম মালাইকাতি ইসজুদু লি আদম, আদমকে সাজদা করো। সকল ফেরেশতাদেরকে বললাম। তোর মানুষ তৈরি হয়েছে? প্রথম মানুষ শুধু আদম। তৈরি করার পরে নূরে মুহাম্মাদি প্রবেশ করিয়ে দিলেন যখন, তখন বললেন আদমের লি আদম, বলছেন আমাকে নয়, আল্লাহকে তো সাজদা করেই। কোরআনের ভার্স মানে শব্দ হচ্ছে ওয়াইজ কুলনা লিল মালাইকাতিস জুদু লি আদম, লি আদম, বলুন লি, মানে আদমকে
আদমকে সাজদা করো, কে বলতেছেন? আল্লাহ হারাম কাজ করতে বলতেছেন। তাহলে যারা সাজদাকে হারাম বলে, তো তুমি তো আল্লাহর উপর ফতোয়া দিতেছো যে আল্লাহ কোন জামানায় হারাম কাজের আদেশ দিয়েছিলেন। কোন যুগে আল্লাহ হারাম কাজের আদেশ দিতে পারেন? যেটা আল্লাহ আদেশ দেন ওটা কি? ওটা জায়েজ, ওটা হালাল, ওটা শরিয়ত। तो अल्लाह ताला का पहला हुक्म ना नमाज पढ़ने का, ना रोजा रखने का, ना हाज करने का, या ज़कात देने का, या दाढ़ी रखने का, या टोपी पहनने का। अल्लाह का पहला हुक्म आदम के सामने सजदा करने का हुक्म। जो आदम के सामने सजदा करो करो, आदमेर सामने। তো যেটা আল্লাহর প্রথম হুকুম, এটা মোল্লার কাছে হারাম, এটা মোল্লার কাছে। তো ও ফতোয়া আমাদের উপরে দিতেছেন, আল্লাহর উপরে। আবার এসেছে কোথায়? কোরআনে। কোথায় এসছে? কোরআনে, আমাদের কোরআনে। এরপর দিন ফাসাজাদু, সব ফেরেশতা সিজদা করলেন। ফেরেশতা কি পাপী না নিষ্পাপ? ফেরেশতা মাসুম, ফেরেশতা নিষ্পাপ। তো ফাসাজাদু, সকল ফেরেশতা সাজদা করলেন। তো সাজদা করা ফেরেশতাদের কাজ। কাদের কাজ? তো আমরা ফেরেশতাদের কাজের সাথে সামিল আমরা। ফাসাজাদু নিষ্পাপদের কাজ। তো সাজদায়ে তাজিম করা কাদের কাজ? নিষ্পাপদের কাজ। ইল্লা ইবলিস, ইবলিস করলো না। আবা ওয়াস্তাকবারা, ও ইনকার করলো, অস্বীকার করলো এবং অহংকার করলো। এ মোল্লারা বলতে চায় মানুষকে সাজদা করব। ইবলিস কি বলেছিল যখন জিজ্ঞাসা করলেন আল্লাহ কেন সিজদা করলেন না? বলে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। সূরা সাদ। আমাকে তুমি আগুন থেকে তৈরি করেছো, তোকে মাটির থেকে সৃষ্টি করেছো। আনা খায়রুম মিনহু। তো মোল্লা বলতেছে আমি এত বড় আলেম, আমি আবার সাজদা করবো? হ্যাঁ, কি অহংকার করতেছে না? ইবলিসের মতো না? আচ্ছা, আবার ইবলিস বলেন তুই কেন সাজদা করলি না? বলে আমি একটা বাশারকে সাজদা করব। কি বললো? যখন সাজদা করলো না তখন কিন্তু আল্লাহ কিছু বলেন নাই, মানে বার করে দেন নাই। যেই বললো যে আমি বাশারকে সিজদা করব, বলেন ফাখরুজ মিনহা, দূর হ আমার দরবার থেকে, বেরিয়ে যা, যা ফাহাবিত মিনহা। দেখুন ইবলিস কি বললো? বাশার মানে মানুষ, যে মানুষকে সিজদা করব। এ মোল্লা কি বলতেছে? একই কথা বলতেছে যে মানুষকে সাজদা করব। তফাৎ একটাই, মোল্লা বলতেছে বাংলাদেশি বাংলায়, ইবলিস বলেছিল আরবিতে। তো অনুসরণ কার করলো? আল্লাহর না ইবলিসের? আল্লাহ বলছেন করো, ইবলিস বলছে মানুষকে করব। মোল্লা বলছে হ ঠিকই তো, মানুষকে করব। কি কাকে অনুসরণ করতেছে? আল্লাহ বলছেন করো, ইসজুদু লি আদম। আল্লাহ বলছেন করো আদমকে। ইবলিস বলছে মানুষকে করব, মানুষকে সাজদা করবো না, আমি তার চেয়ে বড়। মোল্লা বলছে হ এত বড় পড়লাম, 6টা হাদিস পাস করলাম, 14 বছর পড়লাম, এত বড় পাগড়ি নিলাম, দস্তরবন্দি হলো, আমরা মানুষকে করব? আনা খায়রুম মিনহু, আমিও কি কম? আদম নবী তো কোনো মাদ্রাসায় পড়েননি, আমরা এত বড় দারুল উলুম দেওবন্দ থেকে ফারি। হ্যাঁ, তো কথাটা কার মতো হচ্ছে ভাই? বলুন, ইবলিস মতো হচ্ছে না? ইবলিস তফাৎ আছে, ইবলিস আরবিতে বলেছে, মোল্লা বাংলায় বলতেছে। কি এখন বলুন, এই মোল্লা ইবলিসের অনুসরণ করবেন না আল্লাহ? এবং ইবলিস কি বললো যে আমি বাশারকে সাজদা? আল্লাহ বলেন ফাখরুজ মিনহা, দূর হ, বেরিয়ে যায় এখান থেকে। যেই বললো বাশারকে সাজদা করব না, ঠিক আজ তাক যারা নূরে মুহাম্মাদি নবীজি এবং তার আহলে বাইতকে বাশার মনে করে এবং বাশার মনে করে যখন বলবে ইনাদের সাজদা করব না, ইয়া কোরআন আল্লাহ বলেন ফাখরুজ মিনহা, ও আল্লাহর দরবার থেকে বিতাড়িত। ইয়া কোরআন ও আল্লাহর দরবার থেকে নূরে মুহাম্মাদি, সবাইকে নয়। কারণ আদম আলাইহিস সালামকে তৈরি করার সাথে সাথে সাজদার হুকুম হয় নাই। সূরা সাদ 71 নম্বর আয়াত থেকে সম্ভবত শুরু হয়েছে, আমার একটু সন্দেহ হচ্ছে, সম্ভবত 71 নম্বর আয়াত থেকে স্টার্ট। আল্লাহ তাআলা বলছেন আমি মাটির বাসা তৈরি করব। কি মাটির বাসার? সব ফেরেশতাদেরকে নিয়ে একটা মিটিং করলেন আল্লাহ পাক,
দিয়ে বললেন যে আমি মাটির বাসা তৈরি করব। যখন মাটির বাসার আমি তৈরি করব, সেটাকে বিশুষ্ক ঠনঠনে করে নেব, মানে তৈরি করব না, তৈরি করব তখন সাজদা করো তা বলেছেন না। তৈরি করার পর তাকে রোদে রেখে দেওয়া হবে, বহুদিন ধরে তাকে শুকানো হবে, তখনও সিজদা করবে না, তখনও সিজদা করবে না। যখন বিশুষ্ক ঠনঠনে হয়ে যাবে তো নাফাখতু ফীহি মির রূহি, যখন আমার রূহ থেকে ফুঁক দেব, মানে নূরে মুহাম্মাদি যখন প্রবেশ করলেন, রূহ থেকে ফুঁক দিলেন, এবার বললেন সিজদা করো। তার মানে কি, যতক্ষণ নূরে মুহাম্মাদি আমি না দিব ততক্ষণ নয়। তার মানে আদমের দিকে সিজদা করো, মানে আদম কাবার নেই, কাবার নেই, কাবার মতো আদম মসজিদে এলাই, যেমন নামাজে কাবা মসজিদে এলাই, কিন্তু আল্লাহ মসজিদে লাহু, কাবার দিকে সাজদা, কাবা মসজিদে এলাই, কাবার দিকে সাজদা, কিন্তু কাবাকে কি সাজদা করি? আল্লাহ মসজিদে এলাই, সাজদা আল্লাহকে। ঠিক আদম কাবার নেই, কাবা আদম আলাইহিস সালাম মসজিদে এলাই, কিন্তু সাজদা ছিল নূরে মুহাম্মাদির জন্য। এই জন্য বলেন নূরে মুহাম্মাদি যখন প্রবেশ করাবো তখন তোমরা সাজদায় পড়ে যেও। দিয়ে যখন নূরে মুহাম্মাদি প্রবেশ করালেন, শিক্ষা দেওয়াই ছিল, সব ফেরেশতা ফের হুকুম করলেন সাজদা করো। সব ফেরেশতা সিজদা করলো। কি করলো? ফাকাউ লাহু সাজিদিন, সিজদায় পড়ে যেও। ফাসাজাদুল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সব ফেরেশতা একযোগে সিজদা করলো, একটা ফেরেশতা বাকি থাকলো, কোন ফেরেশতা বাকি থাকলো না। থাকলো কে? জিন। ইবলিস কি ছিল? সূরা কাহাফের 50 নম্বর আয়াত, কানা মিনাল জিন, ও জিন ছিল। এত ইবাদত করত যে ইবাদত করতে করতে লৌহে মাহফুজে পৌঁছে গেছে, ফেরেশতাদেরকে অতিক্রম করে চলে গেছে। তো একটা জিনকে, জিন এত ইবাদত করেছে যে আল্লাহ পাক জিনকে ফেরেশতাদের লিডার বানিয়ে দিলেন, মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের টিচার, ফেরেশতাদের। কেউ বলে ওটা তো ফেরেশতাদের হুকুম ছিল, আমাদেরকে তো হুকুম করেন নাই। এই মোল্লার চেয়ে তোমার বক্তব্য অনুসারে মারদুদ করে ভুল করেছেন, কারণ সে তো ফেরেশতা না, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, ও তো জিন, জিনকে তো হুকুম করেননি, ওটা ঠিক করেছে। তাহলে তোমার বক্তব্য অনুসারে ইবলিস তো ফেরেশতা না, ফেরেশতাদের সরদার কিন্তু ফেরেশতা, ফেরেশতাদের টিচার কিন্তু ফেরেশতা। কানা মিনাল জিন, ও জিন, তো জিনকে তো হুকুম করেন নাই, তাহলে ওকে কেন কাফের করলেন? এবং যাদেরকে হুকুম করেছিলেন তাদের ভিতরে একজনও কাফের হয়নি, ফেরেশতাদের ভিতরে কুল্লুহুম আজমাউন, সব সাজদা করেছিল। করলো না কে? জিন, যে এত ইবাদত করেছিল, যার সাজদাকে জমিনে বিছালেও সূচ রাখার জায়গা থাকবে, যে ফেরেশতাদেরকে অতিক্রম করে চলে গেছিল, মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের টিচার হয়ে গেছিল, শিক্ষক, সে কি হয়ে গেল? কানা মিনাল কাফেরিন, ও কি হয়ে গেল? আমরা গুনাহগার, সিয়াকার, বদকার, আমরা 100 বছরও হায়াত পাবো না কিনা? 6 লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছে, এত ইবাদত আল্লাহকে সন্তুষ্ট করে ফেলেছে, ফেরেশতাদেরকে অতিক্রম করে ফেলেছে, তখন অব্দি গুনাহ নাই। যার কোনো গুনাহই ছিল না, সে শুধু একটি সাজদা আদমের সামনে নূরে মুহাম্মাদিকে না করার জন্য যদি কানা মিনাল কাফেরিন, আমরা তো তার ইবাদতের কাছেই যেতে পারিনি, আমাদের তো ইবলিসের মতো ইলমই নাই, তে মোল্লা মৌলবি কোথায় যাবে সিজদা না করলে? এবং হুকুম করতেছেন সূরা কাহাফ 50 নম্বর আয়াত, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস কানা মিনাল জিন ফাফাসাকা আন আমরি রাব্বিহ আফাতাত্তাখিজুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিনকুম দুনি আদুওয়ান। কি তাই না? সূরা কাহাফের 50 নম্বর আয়াত। আল্লাহ তো এবার বান্দাকে বলছেন, আপনাদেরকে। কোরআন কাদের উপর নাজিল হয়েছে? বলুন কাদের জন্য? সবাই বলুন, উম্মতে মুহাম্মাদির জন্য। কোরআন কাদের জন্য? নবী পাকের উপরে। আল্লাহ পাকে আয়াত পাক নাজিল করে বলেন সব ফেরেশতাদেরকে সাজদা করতে বলা হলো, সকল ফেরেশতা সিজদা করলো, ইবলিস করলো না। ইবলিস ফাসাকা, অতএব ফাসিক হয়ে গেল। তো সাজদা না করা ফাসিকি, সাজদা না করা। আর আবা ওয়াস্তাকবারা কানা মিনাল কাফিরিন, কেউ গেল সাজদা হয়তো করা হলো না, তো ওটা গুনাহ করলো, ও ফাসিকি, কাফের হলো না। কিন্তু আবা ওয়াস্তাকবারা যদি ইনকার করে, তাকাব্বুর করে, অস্বীকার করে, কানা মিনাল কাফিরিন, ও কাফের হয়ে গেল।
তো সাজদা না করা ফাসেকি, অস্বীকার করা কুফরি, অস্বীকার করা কুফরি, অস্বীকার করা ইয়া কোরআন কুফরি, সাজদায়ে তাজিমি। এরপরে ফাসাকা আন আমরে রব্বিহি, আল্লাহর হুকুম থেকে সে ফাসেক হয়ে গেল। এবার আমাদেরকে বলছেন, কাদেরকে? সাইন, আরবিতে আ দিয়ে প্রশ্ন করা হয়, হাল দিয়ে প্রশ্ন করা হয়, মা দিয়ে প্রশ্ন করা হয়, এখানে আ দিয়ে। আফাতাত্তাখিজুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি। এরপরেও কি দেখুন, মানেটা দেখুন, সব আল্লাহ পাক সিজদা করার হুকুম করলেন, সব ফেরেশতা সিজদা করলেন, ইবলিস করলো না, সে জিন ছিল, অতএব সে ফাসেক হয়ে গেল। ফাসেক কি করলো? এরপরেও কি তোমরা মানে কাদেরকে বলছেন? আমাদেরকে। এরপরেও কি তোমরা তাকে বন্ধুরূপে গ্রহণ করবে আমার হুকুম বাদ দিয়ে, অথচ সে তোমাদের শত্রু? তবুও কি তোমরা তাকে গ্রহণ করবে? মানে কি? তাকে বন্ধুরূপে গ্রহণ করবে মানে কি? ও কি করতেছে? ও আল্লাহকে মানে না। বলুন, ও আল্লাহকে মানে না, ও আল্লাহ সাজদা করে না। ও এত বেশি আল্লাহ সাজদা করে যে আপনারাই করতে পারেন না। তার সাজদাকে যদি জমিনে বিছানো হয়, একটা সূচ রাখার জায়গা থাকবে না। এবং উত্তর দিয়েছিল আল্লাহর খুশি হওয়ার কথা, আল্লাহ আমি শুধু তোমাকেই সাজদা করব, আর কাউকে না। আল্লাহ তো খুশি হওয়ার কথা হচ্ছিল, হ্যাঁ ইয়া আমাকে কত মানে, তৌহিদকে কত মাননেওয়ালা, খুশি হওয়ার কথা ছিল। কিন্তু কি হলো? বললেন কাফির হয়ে গেলি। কেন? তুই আমি আদমকে সাজদা করলি না, আমার নূরে মুহাম্মদের মর্যাদা বুঝলি না। নূরে মুহাম্মদী আমারই নূর, আমারই নূর। তো কি বলতেছেন যে ও সাজদা করলো না, তো ও কি হয়ে গেল? কাফির হয়ে গেল। তবুও কি তোমরা তাকে গ্রহণ করবে? দেখেন, ও কিন্তু নামাজ পড়ে, ও রোজার তো কথা ছিল না, নামাজ পড়ে, এবং এত সাজদাও আল্লাহকে করেছে, আল্লাহর ইবাদত, যে ওর আল্লাহকে সাজদা করতে ওর অস্বীকার ছিল না, বরং ও বলল আল্লাহ তোমাকেই সাজদা করব। তো খারাপ কাজটা কি ছিল? সাজদা না করা, নূরে মুহাম্মদীকে, আল্লাহকে করা, নূরে মুহাম্মদীকে সাজদা না করা। আল্লাহ পাক বলছেন ও নূরে মুহাম্মদীকে সাজদা করলো না, তো ফাসেক হয়ে গেল। তবুও কি তোমরা তাকেই বন্ধুরূপে গ্রহণ করবে? তার মানে কি? তার পথে চলবে, তার অনুসরণ করবে, তার পথটা কি? সাজদা। বলুন, তার কাজটা কি? সাজদা। তার মানে কি তাকে অনুসরণ করে কি তোমরাও সাজদা করবে না? তার পথ অনুসরণ করে, তাকে বন্ধুরূপে গ্রহণ করে তোমরাও কি সাজদা করবে না, অথচ সে তোমাদের শত্রু? এটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স করলে কি হয়? এর অর্থাৎ আমি আল্লাহ তোমাদের বন্ধু, সাজদা করো। আল্লাহ আদেশ করতেছেন এই আয়াত পাকে। এরপরে ভাই মৌলভী সাহেব কোরআন খুঁজে পাই না। তো এখন এই সাজদার উপরে যদি বলা হয়, অনেক আয়াতে কারিমা আছে। এখনই তো বোধহয় 3টা সূরা বলে দিলাম, সূরা সদ, সূরা বাকারা, সূরা আল কাহাফ, এবং সূরা কাহাফের নির্দেশ। তো এখন যদি ভাই কেউ কোরআন না মানে, তো আমি কি করব? বুঝতে পেরেছেন না? তা সিজদা করাটা কার হুকুম? কার হুকুম? আর অস্বীকার করাটা কার কাজ? রাসূল হ্যায় और फरिश्ता मलाइका का अमल है, और इनकार करना इबलिस का पैरवी है। এই সাজদার একমাত্র মুনকের ছিল, অস্বীকারী ছিল ইবলিস। এখন আপনারা ঠিক করুন, ইবলিসের অনুসরণ করবেন না আল্লাহর হুকুমের? বুঝতে পেরেছেন না?